গীতাতেই ভগবান বলছেন কেউ আমার প্রিয় নয়, কেউ আমার অপ্রিয় নয়, আমি শুধু প্রত্যেককে কর্মফল প্রদান করে থাকি। তুমি পরীক্ষার আগে পড়াশোনা করলে তুমি পরীক্ষায় পাশ করবে, যদি পুজো নাও করো, ভগবানের প্রতি বিশ্বাস নাও রাখো, তাহলেও তুমি পরীক্ষায় পাশ করবে। যদি তুমি পড়াশোনা না করলে, হাজারো মহাযজ্ঞ করলে, তুমি পরীক্ষায় ফেল করবে। ভগবান বলছে যিনি আমার প্রতি বিশ্বাস রাখেন, পাও বিশ্বাস করেন, তার প্রতি ইনি আমাকে ভালোবাসেন বলে ইনি প্রিয়, আর উনি আমাকে শ্রদ্ধা করেন না বলে অপ্রিয়, এরম নয়। আমি সবাইকে কর্মফল দিই। তাই জন্য যখনই আমরা ভগবানের কাছে পূজা করি, কিছু কামনা করি, কিছু এক্সপেক্ট করি, যখনই আমি সেই কর্ম করি, সকাম কর্ম করি, তখন সেই সকাম কর্ম আমাদের কর্মফলে আবদ্ধ করে। এগুলো শ্রীমদ্ভাগবত গীতার 2য় অধ্যায় 3য় অধ্যায় বিস্তারিত বলা আছে, এগুলো তো ডিটেল বলতে গেলে সময় অনেক চলে যাবে। যখনই আমরা কিছু এক্সপেক্ট করি, তখনই সেই এক্সপেকটেশন আমাদেরকে কর্মফলে আবদ্ধ করে, আর এই কর্মফলই ধীরে 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 নিজের অধোগতির কারণ হয়ে যায়। এগুলো প্রত্যক্ষভাবে হয় না, একদিন দুদিনে বুঝবে না, আস্তে 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 হয়। যারা সন্ন্যাসী, যারা পুজোতে অনেক উচ্চ মার্গে রয়েছেন, তারা কিন্তু কখনোই কিছু বস্তুবাদী কিছু ভগবানের কাছে চান না। তিনি হয়তো পূজা করছেন, যেমন রামকৃষ্ণ মিশনে যখন দেবীর পূজা হচ্ছে, তখন কি বলছে, দেবী দুর্গা প্রীতি কাম, দেবী দুর্গা আমাকে আশীর্বাদ করবে এই কামনায় আমি পূজা করছি, বা দেবী দুর্গার ভালো লাগবে আমার পূজা দ্বারা, প্রীত হবেন তিনি, তাই আমি পূজা করছি। কিন্তু আমি পূজা করতে গিয়ে কি বলছি, দীর্ঘায়ু, আরোগ্য, ঐশ্বর্য ইত্যাদি এগুলো আমি চাইছি। তা আমি যখন কিছু চাইছি, যখন আমি এগুলো চাইছি, তখন আমাকে তার কর্মফলটাও তো পেতে হবে।